হাত বাড়িয়ে বলছে যে আমি ইষ্টবিধি করব, পয়সা দেন। তাকে ইষ্টবিধি করার পয়সা দেন। দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করেছে। আর ওখানে দুজন সাহেব থাকতো, হাউজার ম্যানরা এক্স ম্যান দুজন থাকতো। তা তিনজনের জন্য রান্না হয়েছে। তা সে অগস্ত্য মনির সমুদ্র শোষণের মতো তিনজনের খাওয়া হয়ে গেছে, আর আছে নাকি? তখন তো তার মাথায় ভাব, ঠাকুর কাকে মানুষ করতে দিয়ে। এমনি 2-3 দিন কাটার পর তার যে অত্যাচার সহ্য করতে না পেরে তাকে বকাঝকা করে মারধর করে বের করে দিয়েছে। সেই লোকটা ঠাকুরের দরবারে গিয়ে হাজির। ঠাকুর, হাউজার ম্যানরা আমায় তাড়িয়ে দিয়েছে, হাউজার ম্যানরা আমায় তাড়িয়ে দিয়েছে। তখন ঠাকুর আবার হাউজার ম্যানকে ডাকলেন। আরে কি হাউজার ম্যান, তুমি তো বললে আমরা বিশ্ব জয় করতে পারি, আর একটা সামান্য মানুষকে ঠিক করতে পারছো না। ঠাকুর বলছেন, এই মানুষটা তো ইচ্ছা করে এমন কি হয়নি। প্রত্যেকটা মানুষের মধ্যে ঠাকুর বলছেন কোনো না কোনো গুণ নিয়ে সে জন্মায়। তুমি কি কোনো অনুসন্ধান করেছো? তাকে কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছো? এটা তো তোমার ভাই বা তোমার আত্মীয় স্বজন যদি হতো, তুমি এমন দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দিতে পারতে? হাউজার ম্যানরা চুপ করে গেল। তাই তো আমি তো তাকে জিজ্ঞাসা করি সে কি করে না কি ভালোবাসে। আবার তাকে নিয়ে বাসায় গেলেন। বাসায় গিয়ে হাউজার ম্যানরা তাকে বলছেন যে তুমি বলো তো তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো, তুমি কি পারো, কি কাজ পারো? তা বলছে আমি খুব ভালো বিড়ি মানতে পারি। এইটা পেয়ে গেলেন, বিড়ি মানতে পারি। তখন হাউজার ম্যানরা তার জন্য বিড়ি বাঁধার সমস্ত সরঞ্জাম তিনি কিনে দিলেন এবং তার একটা বসার জায়গা করে দিলেন। সে ভালো ঠোঙা বানাতে পারে, বিড়ি তৈরি করতে পারে। এই কাজের মধ্যে সে নিয়োজিত করবে এবং নিজে বিড়ি বেঁধে ঠোঙা তৈরি করে বিক্রি করে নিজের সব উপার্জিত